আসসালামু আলাইকুম। আমি অনেকটা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজ পুঁজিবাজারের প্রধান সূচক ডিএসইএক্স সম্পর্কে আলোকপাত করছি। আজ মোট লেনদেন হয়েছে 492 কোটি টাকা। আগের থেকে লেনদেনের পরিমাণ অনেক কমে গিয়েছে। শেয়ারের দাম বেড়েছে 165টি, কমেছে 205টি, আর অপরিবর্তিত ছিল 64টি শেয়ারের দাম। দুঃখ ভারাক্রান্ত বলছি এজন্য যে আজ, শুধু আজ না, গত কয়েকদিন ধরে দেখছি যে সূচক কয়েক ধাপে নেগেটিভ করা হয়। নেগেটিভ করার ফলে পোর্টফোলিওর মূল্য অনেক অনেক কমে যায়। এরপরে আবার কয়েকবারে সূচককে বাড়ানো হয়, কিন্তু বাড়ালে পোর্টফোলিওর মূল্য আর বাড়ে না। সেই নেগেটিভ যে অবস্থায় ছিল সেই অবস্থায় থাকে, অথবা সামান্য কিছু বাড়ে। তবে গতদিন পোর্টফোলিওর মূল্য যা ছিল তার চেয়ে অনেক অনেক পোর্টফোলিওর মূল্য কমে যায়। একই দিনে নেগেটিভ রেখে কমিয়ে পজিটিভ রেখে সামান্য বাড়লো বা না বাড়লো, এরকম দিন দিন দেখা যায় পোর্টফোলিওর মূল্য কমতেই আছে। দুঃখ ভারাক্রান্ত বলছি এজন্য যে ক্ষুদ্র বিনিয়োগকারীরা তাদের কষ্টার্জিত টাকা এই বাজারে বিনিয়োগ করে যদি এ ধরনের কারসাজির ফাঁদে পড়তে হয়, তাহলে বিসেক নামের আমাদের যে একটি সংস্থা আছে, একটি দপ্তর আছে, তাদের দায়িত্বটা কি? তারা কি এগুলো দেখবেন না? এটা কিভাবে হয়? দীর্ঘদিন থেকে বিসেকের দায়িত্ব সম্পর্কে অনেক অনেক কথা বলা হচ্ছে, কিন্তু তারা যেন এই কথাকে কোনো মতে গা মাখছেন না। আর গা না মাখার ফলে এই বিনিয়োগকারীরা দিনে দিনে নিঃস্ব হয়ে যাচ্ছে। তাদের অনেক কষ্টার্জিত টাকা তারা ধরে রাখতে পারছে না এই পুঁজিবাজারে। আমি অনেক সময় আমার ভিডিওতে আমি বলতাম, অনেকে জুয়ার বাজার বলতো, আমি বলতাম যে না, এটি সঠিক পদ্ধতিতে এই বাজারে লেনদেন করতে হয়। সঠিক পদ্ধতিতে লেনদেন করলে আপনারা লাভবান হবেন। কিন্তু কই, সঠিক পদ্ধতি কোথায়? সবই তো কারসাজির মধ্যে। একই দিনে নেগেটিভ করে অনেক পরিমাণে পোর্টফোলিও কমিয়ে আবার সামান্য কিছু পজিটিভ করে পোর্টফোলিওকে আর কিছু বৃদ্ধি না করে আগের জায়গায় রেখে এই যে দিন দিন বিনিয়োগকারীদের যে রক্তক্ষরণ, তাদেরকে নিঃস্ব করার যে অবস্থা, এটা তো মনে হয় যে একটি স্বীকৃত জুয়া প্রতিষ্ঠানে রূপান্তরিত হতে যাচ্ছে। এখন যদি কেউ বলে যে এটা একটা জুয়া সংস্থা, জুয়ার বাজার, সেটাকে কিভাবে আমরা না বলবো? কিভাবে তাদেরকে বলবো যে না, এটি নিয়মতান্ত্রিক একটি বাজার? আমি তো নিজের চোখেই দেখতেছি যে নেগেটিভ করে যে পরিমাণে পোর্টফোলিও কমিয়ে দেওয়া হয়, পজিটিভ করে আর পোর্টফোলিও সেই পরিমাণে বাড়ানো হয় না, বরং পোর্টফোলিওর মূল্য দিনে দিনে কমতেই আছে। এই যে দীর্ঘ পতন, এই পতনে বিনিয়োগকারীরা আর এই বাজারের প্রতি খুব একটা আস্থা রাখতে পারতেছে না। আস্থার অভাবে আজকে বাজারের এই অবস্থা। গত সপ্তাহ থেকে ইন্স্যুরেন্স সেক্টরে একটা দীর্ঘ মাতামাতি চলছে। অনেকে সেই সেক্টরে বিনিয়োগ করেছে এবং অনেক কারসাজিকারক অনেক বিভিন্ন মাধ্যমে বিনিয়োগকারীদেরকে ইন্স্যুরেন্স সেক্টরের প্রতি আকৃষ্ট করেছিল। আমি বলেছিলাম যে ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু এই সপ্তাহে পড়ে যাবে। আমি গতকালও বলেছিলাম। ঠিকই আজকে ইন্স্যুরেন্স সেক্টরের বড় রকমের কারেকশন হয়েছে। শুধু লাইফ ইন্স্যুরেন্স, 15টি লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে 2টি লাইফ ইন্স্যুরেন্সের দাম কমেছে, আর বাকিগুলো কিছুটা বেড়েছে। তো এ ধরনের কারসাজি যদি একটি বাজারে চলতে থাকে, তাহলে এটিকে স্বাভাবিক বাজার বলা যায় না, আর এখানে বিনিয়োগ করে কেউ নিরাপদ বোধ করবে না। অনেক বিনিয়োগকারী, প্রায় 50,000 বিনিয়োগকারী তাদের বিও অ্যাকাউন্ট বন্ধ করে দিয়ে এই গত 1 বছরের মধ্যে চলে গেছে। আর এই অবস্থা চলতে থাকলে আরও বিনিয়োগকারীরা তাদের হিসাব গুটিয়ে চলে যাবে। বাজারের যে ভালো অবস্থা, সেটা আর প্রত্যাশা কত করা যায়? ধৈর্য, 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 আর কত? ধৈর্যের সীমা তো মনে হয় শেষই হয়ে গেল। আজ বাজার নেগেটিভও ছিল, পোর্টফোলিও অনেক কমে গিয়েছিল, কিন্তু শেষের দিকে স্কয়ার ফার্মা, ডেসকো, ইসলামী ব্যাংক, বেক্সিমকো ফার্মা, গ্রামীণ ফোন
এগুলোকে পজিটিভ রেখে বাজার সামান্য কিছু পজিটিভ করা হয়েছে, সূচক পজিটিভ করা হয়েছে, এটি লোক দেখানো। 3 দিন নেগেটিভের পরে একটু পজিটিভ না দেখালে বিসেকের প্রতি মানুষের আস্থাটা কেমন হবে, এই মনে করে পজিটিভ রাখা হয়েছে। কিন্তু আসলে পোর্টফোলিওর মূল্য কিন্তু অনেক অনেক কমেছে। যাই হোক, এই যে নেগেটিভ করে পোর্টফোলিওর মূল্য কমানো আর সামান্য কিছু লোক দেখানো পজিটিভ, এগুলো বিনিয়োগকারীদেরকে আশ্বস্ত করতে পারছে না, আস্থাশীল করতে পারছে না এই বাজারের প্রতি। জানি না, আমি এখন আর কিছু বলবো না। এই অবস্থা যদি চলতে থাকে তাহলে বিনিয়োগ বাজার আমাদের হতাশার বাজারে পরিণত হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।